বৃহস্পতি কি প্রচুর ধন সম্পত্তি অর্থ দেয়? এই কথাটা নিয়ে অনেকটা বিতর্ক রয়েছে। নর্মালি সাধারণ মানুষ শুধু গুরু সহায় আছে কিনা সেটা জানতে চায়। বৃহস্পতি সেই লেভেল অর্থটা দিতে পারে না। কিছুদিন আগে ফেসবুকে একজন জ্যোতিষ একটা ভিডিও পোস্ট করেছিলেন, বৃহস্পতিকে অর্থ দেয় সেই টপিকটা নিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম। আমিও ওনার মতামতে এগ্রি ছিলাম যে বৃহস্পতি সেই লেভেল অর্থটা দিতে পারে না। সো কিছু কিছু জনগণ সেই মতামতটা নিয়ে ওনার সাথে কন্ট্রাডিক্টরি করছিল। অ্যাকচুয়ালি আমিও আমার অ্যাস্ট্রোলজি রিসার্চের ডেপথে এসে আমিও জানতে পারি যে অ্যাকচুয়ালি আমি কনফার্ম যে বৃহস্পতি সেই লেভেল অর্থটা দিতে পারে না। নর্মালি বই পুস্তকগুলোকে যদি আপনি পড়াশোনা করেন বা রিসার্চ করেন, দেখবেন লেখা আছে বৃহস্পতি ধন সম্পত্তি মালিক। আপনি যদি গুগল, ইউটিউব, ইন্টারনেট সবখানে ঘাটেন বা বিভিন্ন জ্যোতিষের ভিডিও দেখেন, সেখানে ক্লিয়ারলি বলা হয় বৃহস্পতি অর্থ এবং ধন সম্পত্তির মালিক। বাট কথাটা সম্পূর্ণ সত্য নয়। অর্থ ধন সম্পত্তির মালিক বলতে আপনি পেটে ভাতে বা নর্মাল জীবন যেমন লিড করবেন, ধরুন মাসে 20,000, 50,000 বা 1 লাখ কামাবেন, সেই ধরনের অর্থ বৃহস্পতি দেয়। বাট আপনি যে লাক্সারিয়াস লাইফটা চান, যেটা বিশাল কিছু করার, সেটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দৈত্যগুরু শুক্রাচার্য দেয়। এছাড়া আরও যে দুইটা প্ল্যানেট দেয় সেটা হলো রাহু, যদিও রাহুর অর্থ ধরে রাখা যায় না। আর মেইন প্ল্যানেটটা হচ্ছে শনি। শনি যে অর্থটা দেয় সেটা অনেক কঠিন এবং অনেক পরিশ্রম করার পরে সে অর্থটা আসে এবং সেটা খুব স্টেবল অর্থ হয়, সে অর্থ ব্যয় হয় না। শুক্রের অর্থটা অনেকটা লাক্সারিয়াস ক্ষেত্রে ব্যয় হয়, লাক্সারি কাজ করবে। আর শনির অর্থটা অনেকটা ইন্ডাস্ট্রি প্রোডাক্টে ব্যয় হয়। আমি অনেক দিন যাবৎ অ্যাকচুয়ালি ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারছি না, বিভিন্ন সমস্যা। আমি আরও কয়েকটা চ্যানেল আছে আমার সেম নামেই। অ্যাকচুয়ালি আমার সিঙ্গার, ক্রিকেটার এবং অ্যাস্ট্রোলজার আমার সেম নামই, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, মানে চ্যানেলে কাজ করি। তো একলোক এতগুলো চ্যানেলে কাজ করা সম্ভব হয় না, বা অনেকদিন ইচ্ছা করে আমি কাজ করবো, ওটা বদ্ধ রেখেছিলাম চ্যানেলে। তো ভাবছি এখন নতুন করে আবার কাজটা শুরু করব। তো যাই হোক, সো আপনাদের যে মতামত বা যে চিন্তাধারা যে বৃহস্পতি কি প্রচুর অর্থ দেয়, কথাটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ সত্য না। আপনি যদি কাল পুরুষের কুণ্ডলী ধরেন, সেখানে মেষ রাশি বা মেষ লগ্ন থেকে কাউন্ট হয়। সেকেন্ড ঘরটাকে শুক্রাচার যোগে দেওয়া হয়েছে, মানে বৃষ রাশির ঘরটা শুক্রের ঘর। ইন জেনারেল সেই ঘরটাকে বৃহস্পতির ঘর হিসাবেও দেওয়া হয়, কারণ বৃহস্পতি মেষ মেষ লগ্ন বা মেষ রাশি থেকে কাল পুরুষের কুণ্ডলী হিসাবে কাউন্ট করলে 9,000 লট, ভাগ্যের লট। সো ভাগ্যের উপর সব কিছু ডিপেন্ড করে, সেই হিসাবে এখানে জুপিটারকে এখানে সেকেন্ড হাউসে ধন সম্পত্তির সাথে রিলেটেড করা হয়েছে। বাট আপনার যদি জুপিটার ভালো থাকে, গুরু যদি ভালো থাকে, আপনি মোটামুটি পেটে ভাতে খেয়ে যেতে পারবেন, আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। একটা আমি এই নিয়ে একটা গানও বানিয়েছিলাম। উম, সেখানে বলেছিলাম যে আপনি অর্থ আর বিদ্যা দুইটা আলাদা জিনিস, মানে লক্ষ্মী সরস্বতী অ্যাট দ্য সেম টাইম প্যারালাল চলতে পারে না। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের মালিক। বৃহস্পতি স্পিরিচুয়ালিটির দিকে বোঝায়, স্পিরিচুয়ালিটির দিকে যারা ছুটে তারা অর্থের পিছনে ছুটতে পারে না। আর শুক্র হচ্ছে সমস্ত লাক্সারিয়াস। শুক্রাচার্য ভোগ বিলাস, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু দিতে পারে। কলিযুগের সাথে শুক্রের ফ্লুয়েন্সটা বেশি। সো বললে কথা শেষ হবে না, এখানে আমি রাখছি।